আজকে সাহসটা করেই ফেললাম। আমরা বিভিন্ন সময় আমাদের কাস্টমারদের সাথে মিট করে থাকি, বাট আজকে সাহসটা করব কাস্টমারকে সার্ভ করার জন্য। চলেন কাস্টমার এক্সপিরিয়েন্স সেন্টারে আসছি, নিজেই কাস্টমার সার্ভিস দিব। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? কেমন আছেন? জি ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? জি আমি ভালো আছি। খুব এক্সাইটিং লাগছে কাস্টমারকে সার্ভ করব আজকে। কঠিন আছে কিন্তু ভাইয়া। কঠিন আছে না? আপনারা আছেন তো, চলেন হট সিট। জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, মূলত হচ্ছে আমাদের সার্ভিসগুলো আমাদের ট্যাবের ককপিটেই হয়। এখান থেকে আমরা সিম রিপ্লেসমেন্ট করে থাকি। থ্যাংক ইউ আমাকে কুইক কিছু ট্রেনিং দেওয়ার জন্য। জি ভাইয়া। আমরা কাস্টমারের জন্য ওয়েট করি। আপনার একটা মজার গল্প বলেন কাস্টমারকে নিয়ে। একটা ওল্ড কাস্টমার আছে যে মাঝে মাঝে এখানে আসে। লাস্ট দিন উনি যখন আসছে, ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে ম্যাম কি ইস্যু আছে। বলতেছে যে তেমন কোনো ইস্যু না, গ্রাম থেকে নাকি তাল পাঠাইছে, উনি তালের পিঠা বানিয়ে নিয়ে আসছে। মানে এমন একটা সম্পর্ক হয়ে গেছে, উনি আমার জন্য পিঠা বানিয়ে নিয়ে আসছে। ভেরি গুড। আমি রোমিংটা অন করতে এসেছিলাম। রোমিং? কোন দেশে যাবেন? আমি কানাডা যাচ্ছি। আপনার কি পোস্টপেড না প্রিপেড? পোস্টপেড। কতদিনের জন্য যাচ্ছে? 15 দিন। 15 দিন। জি, আপনার রোমিংটা এখন অ্যাক্টিভেট হয়ে গেছে। ধন্যবাদ। এরকম সার্ভিসগুলো আপনি মাইজিবি থেকে বাসায় বসেই নিতে পারেন। ধন্যবাদ। একটা প্রবলেম হয়েছিল যে ওনার ফোন থেকে টাকা কাটছিল, ব্যালেন্সের টাকা, তো উনি অনেক চিৎকার করছে। আমি ওনাকে দেখিয়ে দিলাম যে এরকম ভাবে টাকা কাটছে, একটা হয়তো বা অ্যাক্সিডেন্টলি চালু হয়ে গেছে, তো আমি বন্ধ করে দিলাম এটা। তারপর উনি আবার আমার জেলারে ছিল, তো উনি খুবই খুশি। মানে উনি এখন যখনই আসে তখনই উনি আমার কাছে সার্ভিস নেওয়ার জন্য আসে আসলে। ভেরি গুড, ভেরি গুড। আমার মোবাইলে মেসেজ ইদারিং মেসেজ আসতে আছে আর সমানে টাকা কেটে নিতে আছে। আপনি কি কোনো সাবস্ক্রিপশন চালু করেছেন? না, আমি এখন অফ করে দিয়েছি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। সিম রিপ্লেসমেন্ট করতে আসছি। সিমের মধ্যে বেশি কি ব্যবহার করা হয়? ইন্টারনেট ব্যবহার করা হয়। নতুন একটা প্রোডাক্ট আমরা এনেছি যারা আপনারা হেভি ইউজ করেন, সেটা হচ্ছে লিমিটলেস ইন্টারনেট আমরা বলি। আপনি ইচ্ছে করলে যে আজকে যে কোনো একটা প্যাকে আমি এটা দিয়ে দিতে পারি। হ্যাঁ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, সিমটা রিপ্লেস হয়ে গিয়েছে। থ্যাংক ইউ। আজকে আসলে বুঝলাম যে কাস্টমারকে সার্ভ করা এত সহজ ব্যাপার না। সো আমি কেমন করেছি? অনেক ভালো করেছেন ভাইয়া। আসলে রেটিংটা তো কাস্টমারই দিবে ভাই। কিন্তু আসলে কাস্টমারের কাছাকাছি আসলে বোঝা যায় তাদের আসলে অনেক রকম ডিমান্ড আছে এবং অনেক রকম এক্সপেকটেশন আছে আমাদের প্রতি, এবং এই এক্সপেকটেশনগুলো তখনই বোঝা যায় যখন আমরা কাস্টমারের কাছাকাছি যাই এবং আমরা কাস্টমারের কাছে পথে পথে আমরা কাস্টমারকে যখন সার্ভ করি, কাস্টমারকে মিট করি। সবাই একসাথে চলেন পথে পথে।